বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন ভাই, সংগ্রামী গাইবান্ধা জেলা সভাপতি, সংগ্রামী শিবির নেতৃবৃন্দ এবং গাইবান্ধা জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে 100 দিনে প্রায় 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। তাদের হাত থেকে তাদের দলীয় নেতা কর্মীরা রক্ষা পায় নাই, তাদের হাত থেকে ফুটপাতের হকার থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতাকেও রক্ষা পায় নাই। কিন্তু আজকে বিএনপি সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না। আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শ্রীরাম সালাউদ্দিন, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য সংগ্রামী উপস্থিতি। আজকে 24 পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন নেতাকে বিএনপি সন্ত্রাসীদের হাতে খুন হতে হলো। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের খুন করে, গুম করে, হত্যা করে তাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে না। ইতিহাস সাক্ষ্য দেয় 80-এর দশকে, 90-এর দশকে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন থেকে শুরু করে সকল সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে পারে না। তারপর 8 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 17 বছর ওই হাসিনা সরকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওপর জুলুম এবং নির্যাতনের স্টিম চালানো হয়েছিল। আজকে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীকে গুলি করে, ক্রস ফায়ার দিয়ে খুন করে হত্যা করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির থেমে যায় না। আমি উপস্থিতি, আজকে নয়া বিএনপি সরকার যদি মনে করে ইসলামী ছাত্র শিবিরের নেতাদেরকে হত্যা করে ইসলামী ছাত্র শিবিরকে দাবিয়ে রাখতে তারা পারবে না। আমাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম কালকে ঢাকার রাজপথে জাতীয়হীন বাবরছায় ঘোষণা দিয়েছেন, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না। আন্দোলন অব্যাহত থাকবে। যদি বিএনপি সরকার এর বিচার না করে, তাহলে তারেক রহমানের পতনের আন্দোলনের দিকে ধাবিত হবে। তারেক রহমান আগুন নিয়ে খেলবেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যে খেলতে এসেছে, বাংলাদেশ থেকে তারাই হত্যা করে নিক্ষিপ্ত হয়েছে। হাসিনা পালিয়ে ওই বাবু বাড়ি ইন্ডিয়ায় অবস্থান নিয়েছে। আপনি লন্ডন ছাড়া পালানোর কোন পথ খুঁজে পাবেন না। আজকে শহীদ সাইফুল বাড়ি ভাইয়ের বিচার নিশ্চিত করা পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা শহীদ সাইফুল্লাহ বাড়ির সাথীরা রাজপথ ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ